আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষী, সবাই ভালো আছেন আশা করি। প্রচণ্ড তাপদাহ চলছে সারা দেশে, তথাপি দেশে বেশ কিছু অস্থিতিশীল পরিবেশ ছিল রিসেন্টলি। বিশেষ করে আপনারা জানেন গত 2 দিন ঢাকা শাহবাগে আওয়ামী লীগের ইস্যুতে একটি আন্দোলন চলছিল। তো এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম, জাস্ট আপনাদের সাথে মোজাকারা হিসেবে। আসলে আমি তো একটা রাজনৈতিক সংগঠনে আছি জড়িত, আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সেই দলের আমির। আমি সেখানে 2009 সাল থেকে আছি অদ্যাবধি পর্যন্ত। দীর্ঘ সময় ছাত্র রাজনীতিতে ছিলাম। ঢাকা মহানগর দক্ষিণে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করার পরে সাধারণ সম্পাদক ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সভাপতি ছিলাম 2 বছর। অতঃপর কেন্দ্রীয় সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। ছাত্র আন্দোলন শেষ করার পর আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন, সেখানে 2018 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আছি। গত মার্চ মাসে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপকমিটি শিল্প ও বাণিজ্য বিভাগে অন্তর্ভুক্তি হই। তো আসলে আমরা তো যারা শুনছেন বা যারা দেখছেন, এখানে আমার ফ্রেন্ড সার্কেল শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ভিন্ন মত এবং দলেরও আছেন অনেকে, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশেরও অনেকে আছেন। তো একটা বিষয়, গত 2 দিনের লাস্ট আপনারা জানেন, আমি আসলে আমার সাংগঠনিক মেজাজে যখন থেকে আমি সংগঠনে ছিলাম, রাজপথে বলেন সামনের সারিতে থাকার চেষ্টা করছি, কিংবা আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং সব জায়গায় ছিলাম, আছি সে 2009 সাল থেকে। তো আসলে আমি সংগঠনে আসার পর থেকেই বিরোধী দলে ছিলাম, এখনও আছি। জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা, সেটা আল্লাহ ভালো জানে। আসলে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে আসলে আমরা যারা ইসলামী রাজনীতি করি, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, নেতা কর্মীরা, তারা কেউই ব্যক্তি স্বার্থের জন্য বা ক্ষমতার জন্য এনিওয়ে ক্ষমতায় যেতেই হবে এরকম টেন্ডেন্সি নিয়ে কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না, আমিও তা করি না। এখানে রাজনীতি ইসলামী সংগঠন যারা করে, সেটা একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই চেষ্টা করে। আপনারা জানেন, যারা ইসলামী রাজনীতির